আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে একটি গাছের কাহিনী শোনাতে চলেছি। একটি গাছ যখন হঠাৎ করে কথা বলতে শুরু করল, তখন সে গাছটিকে দেখে সেখানে উপস্থিত সকল মানুষ মুসলমান হয়ে গেল। আর এই গাছের সাথে এক নাগিনীর কি সম্পর্ক, এই নাগিনী সেই গাছের সাথে কি করেছিল, আমি আজকের এই ভিডিওতে আপনাদের সবকিছু জানাবো। সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওটি সামনের দিকে যাওয়ার আগে মেহেরবানি করে ভিডিওতে একটি লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, কোনো একটা গ্রামে একজন নেক লোক বাস করতেন। তিনি দিনরাত মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। একদিন তিনি একটি ঘন জঙ্গল দিয়ে কোথাও যেন যাচ্ছিলেন। সেখানে তিনি অনেক অদ্ভুত একটি ঘটনা দেখলেন। তিনি দেখলেন কিছু মানুষ একটি গাছকে সম্মান করে সেই গাছের সামনে দিয়ে যাচ্ছিল, আবার কিছু মানুষ এই গাছটিকে হাত জোড় করে কি যেন বলছিল, এবং তারা কিছু একটা চাইছিল সেই গাছের কাছে। সেই মানুষটি সেই গাছের কাছে গেলেন এবং তিনি সেখানে একজন মানুষকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনারা এখানে কি করছেন? তখন সেই মানুষটি বললেন, এই গাছটি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। সেই মানুষটি আরো বলল, আমরা এই গাছের কাছে যা চাই তা পেয়ে যাই। আমরা এই গাছের ইবাদত করি, পূজা করি। সেখানকার মানুষদের এই কাজ করতে দেখে আল্লাহ নেক বান্দা অনেক বেশি রাগান্বিত হল। সেই সময় তিনি কোনো কিছুই বলেননি, তিনি চুপচাপ সেখান থেকে চলে যান। কিন্তু তিনি বাসায় এসে রাগান্বিত কণ্ঠে নিজেকে বলতে লাগলেন, সেই মানুষগুলো মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ছেড়ে সেই গাছের ইবাদত করছে। এখন যে কোনোভাবে সেই গাছটিকে কেটে ফেলতে হবে, যাতে এই শিরক কাজটি বন্ধ হয়ে যায়। একদিন তিনি সেই গাছটিকে কাটার জন্য কুড়াল নিয়ে গাদার উপর চড়ে সেই গাছের দিকে যেতে শুরু করলেন। সেই মানুষটি যখন সেই গাছটি কাটার জন্য যাচ্ছিলেন, তখন তিনি শয়তান ইবলিসের রূপধারী একজন মানুষকে দেখতে পেলেন। সেই মানুষটি আল্লাহর নেক বান্দাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাচ্ছেন? তখন তিনি বললেন, সামনে একটি জঙ্গলে অনেক পুরনো একটি গাছ রয়েছে, সেখানকার মানুষজন সেই গাছটিকে পূজা করে। আমি সেই গাছটিকে কাটার জন্য যাচ্ছি। আমি আমার আল্লাহকে কথা দিয়েছি, আমি এই নেক কাজটি অবশ্যই করব। তখন সেই শয়তান বলল, এতে তোমার লাভ কি? তুমি যাও আল্লাহর ইবাদত করো, যেটা তুমি সবসময় করে আসছ। অযথা তুমি এই কাজ করে তোমার সময় নষ্ট করবে, আর তুমি যখন এই কাজটি করে ইবাদত করবে তখন তোমার ক্লান্তি লাগবে। তার চেয়ে তুমি ফিরে যাও। সেই শয়তানরূপী মানুষটি আরো বলল, আরে ভাই, আপনি এই গাছের কথা বাদ দিন, সেখানকার মানুষগুলোর কথা বাদ দিন, তাদেরকে আল্লাহ নিজেই শাস্তি দিবে। তখন সেই মানুষটি বলল, না, আমি এই কাজটি অবশ্যই করব। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কিছু মানুষকে সৃষ্টি করেছেন যারা কখনো কোনো অন্যায়কে সহ্য করতে পারে না। কেননা আমরা যদি খারাপ কাজকে না আটকাই তাহলে সেটাও একটি গুনাহ। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার প্রতিটি মুমিন বান্দাকে দায়িত্ব দিয়েছেন। তার মুমিন বান্দারা যেন অবশ্যই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দ্বীনকে রক্ষা করেন, এবং যারা ভুল পথে রয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন। এটা শুনে সেই শয়তানরূপী মানুষটি বলল, আমি এই কাজটি কখনোই করতে দেব না। এরপর কথা অনেকক্ষণ পর্যন্ত চলতে থাকলো এবং দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল। ঝগড়া চলতে চলতে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলো, এবং আল্লাহওয়ালা মানুষটি সেই শয়তানরূপী মানুষটিকে এক মুহূর্তেই কাবু করে ফেলল। বন্ধুরা, আপনারা যারা ভিডিওতে এখনো লাইক করেননি, একটি লাইক করুন। বন্ধুরা, এরপর শয়তান আরো একটি পদক্ষেপ নিল। শয়তান বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার কথা শুনো। তখন সেই নেক মানুষটি বললেন, বলো, কি বলতে চাও? তখন সেই শয়তানরূপী মানুষটি বলল, তুমি কি দেখেছ সেই গাছটি প্রায় 1000 বছরেরও পুরানো। তুমি যদি সেই গাছটিকে কাটতে যাও তাহলে তোমারই ক্ষতি হবে, আর তোমাকে তো এই কাজটি করার জন্য হুকুম করা হয়নি। তুমি কেন তোমার সময় নষ্ট করতে চাচ্ছ? তুমি জানো না সেখানে যে মানুষগুলো গাছটিকে সৃষ্টিকর্তা মনে করে তারা অনেক বেশি শক্তিশালী এবং কঠোর। তুমি যদি সেই গাছটিকে কাটো তাহলে সেখানকার সবাই তোমার দুশমন হয়ে দাঁড়াবে। তখন আল্লাহর নেকবান্দা বললেন, তারা দুশমন হলেও আমার কোনো সমস্যা নেই, তারা যদি আমাকে মেরে ফেলে তাতেও আমার কোনো সমস্যা নেই, আমি এই নেক কাজ অবশ্যই করব। তখন সেই শয়তান বলল, আমি এখন তোমাকে কোনোভাবে এখান থেকে যেতে দেব না। দুজনের মধ্যে আবারও ঝগড়াঝাটি হলো এবং হাতাহাতি হলো। আল্লাহর নেকবান্দা যখন ইবলিসকে কাবু করল তখন ইবলিস বলল, আমাকে ছেড়ে দে,
আমাকে ছেড়ে দে। আমি তোকে একটি কাজের কথা বলবো, যদি আমার কথা পছন্দ না হয় তাহলে তুমি আমার সাথে যা ইচ্ছা করতে পারো। এরপর সেই শয়তান বলল, তুমি চাইলে আমি তোমাকে অনেক ধন সম্পদ দিতে পারি। আমি জানি তুমি অনেক দরিদ্র, তুমি সেই ধন সম্পদ পেলে তুমি তোমার দারিদ্রতা কাটিয়ে উঠতে পারবে, এবং তোমার কাছে যখন ধন সম্পদ থাকবে, তোমার কাছে যখন টাকা পয়সা থাকবে, তুমিও তখন অনেক টাকা দান করতে পারবে, এবং অনেক মানুষের বিপদে আপদে তুমি সেই মানুষগুলোর কাছে দাঁড়াতে পারবে। তুমি অভাবগ্রস্ত মানুষগুলোকে একবেলা খাওয়াতে পারবে, এবং যারা অনেক বেশি অভাবের মধ্যে রয়েছে তুমি তাদের পরিবারকে অল্প কিছু টাকা দান করতে পারবে। কিন্তু তুমি যদি এই গাছটিকে কাটো, তোমার শুধু শত্রুই বাড়বে, কিন্তু তোমার কোনো উপকার হবে না, তোমার সম্মান বাড়বে না। আর আমি তোমাকে যেই অর্থ দিতে চাইছি সেই অর্থ তুমি পাবে না। সেই নেক মানুষটি যে কিছুক্ষণ আগেও সেই শয়তানের দুশমন ছিল, তিনি কিছুক্ষণের মধ্যেই কিছুটা পরিবর্তন হয়ে গেল। তিনি সেই শয়তানরূপী মানুষটিকে মানুষ ভেবেছিলেন, তাই তিনি কিছুটা পরিবর্তন হয়ে যায়। এরপর সেই মানুষরূপী শয়তান সেই নেককার মানুষটিকে আরো বলল, তুমি যদি সেই গাছটিকে কেটে ফেলো তাহলে সেখানকার সেই মানুষগুলো অন্য আরো একটি গাছকে তাদের সৃষ্টিকর্তা মানা শুরু করবে, এবং তারা অন্য আরেকটি গাছকে প্রার্থনা করতে শুরু করবে। তার চেয়ে তুমি তোমার রাস্তায় ফিরে যাও, তাতে তোমার অনেক উপকার হবে। আর তুমি তো জানো এই জঙ্গলের মধ্যে অনেক পুরানো পুরানো গাছ রয়েছে, যে গাছগুলোকে তারা খুব সহজেই তাদের সৃষ্টিকর্তা মনে করবে। আর তখন সেই আল্লাহর নেকবান্দা সেই মানুষটিকে বলে, তুমি আমাকে যে কথা বলেছ আমি তোমার কথা মেনে নিলাম। তখন সেই শয়তানরূপী মানুষটি বলল, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি প্রতিদিন তোমার দরজার সামনে 2 দিনার করে রাখব। তুমি সেখান থেকে একটা নিজের জন্য খরচ করবে, আরেকটা তুমি মানুষদের দান করে দিবে। তখন শয়তান বলল, তুমি নিশ্চয়ই অনেক ভালো মানুষ, তুমি আমার কথা শুনে বুদ্ধিমানের মতো কাজ করেছ, যাও এবার তুমি বাসায় চলে যাও। এরপর শয়তান পরপর 3 দিন তার দরজার সামনে 2 দিনার করে রাখতে শুরু করল। কিন্তু চতুর্থ দিন সেই মানুষটির দরজার সামনে কোনো দিনহার আর পেল না। এরপর তিনি আবারও কুড়াল নিয়ে গাদার উপর চড়ে এসে এই মানুষটিকে খুঁজতে বের হয়ে গেল। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজকে সেই মানুষটিকে খুঁজে না পেলে আমি গাছটিকে অবশ্যই কাটব। কিন্তু রাস্তায় হঠাৎ করে আবারও সেই শয়তানরূপী মানুষটির সাথে দেখা হয়ে গেল, এবং তিনি বললেন, আরে ভাই, তুমি কোথায় যাচ্ছ? তুমি সেই গাছকে কাটতে যাচ্ছ নিশ্চয়ই, তুমি চাইলেও আর সেই গাছকে কাটতে পারবে না। তখন সেই মানুষটি বলল, তুমি আটকাবে আমাকে এই কাজ থেকে। এরপর দুজনের মধ্যে আবারও লড়াই হলো, কিন্তু এবার সেই শয়তানরূপী মানুষটি সেই মানুষটিকে হারিয়ে দিল। তখন সেই আল্লাহর নেকবান্দা সেই শয়তানরূপী মানুষটিকে বলল, আজকে আমি কিভাবে তোমার কাছে হেরে গেলাম? তখন সেই শয়তানরূপী মানুষটি বলল, আগে তোমার ঈমান শক্ত ছিল, কিন্তু এখন তোমার ঈমান ঠিক নেই, আর তাই আমি তোমাকে খুব সহজে হারিয়ে দিলাম। আর তুমি সেদিন আমাকে মারতে এসেছিলে ভালো কাজের জন্য, কিন্তু আজকে তুমি আমার সাথে লেগেছ টাকার জন্য, আর তাই তোমার এই পরিণতি হলো। তুমি সেদিন নেকবান্দা ছিলে, তাই আমি তোমার কাছে হেরে গিয়েছিলাম, কিন্তু তুমি টাকার কাছে হেরে গেছ। টাকা দেখে তুমি তোমার ঈমান হারিয়ে ফেলেছ। আর তুমি জানো না আমি কে? আমি তোমার দুশমন শয়তান। আমি তোমাকে এই নেক কাজটি থেকে আটকানোর জন্য এসেছি। শয়তানের কথা শুনে আল্লাহর সেই নেকবান্দা ভাবতে লাগল, আসলেই তো এই মানুষটি ঠিক কথা বলেছে, আমি একজন আল্লাহর নেকবান্দা। আমি কিভাবে শয়তানের কথা ধরে আল্লাহর পথ থেকে ঘুরে গেলাম। এরপর সেই নেকবান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলল, এবং এই কথা বলার সাথে সাথে শয়তানকে হারিয়ে দিল, এবং সেই মানুষরূপী শয়তানটি কোথাও যেন হারিয়ে গেল। তিনি বললেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এখন আমি সেই গাছকে যে কোনোভাবে কেটেই ছাড়ব, এবং সেই গাছটিকে সেখানে আর রাখবো না। সেখানকার মানুষগুলো যদি আমার দুশমনও হয়ে যায় তাতেও আমার সমস্যা নেই, সেখানকার মানুষগুলো যদি আমাকে হত্যা করতে চায় তারপরও সমস্যা নেই, আমি সেই গাছটিকে কেটেই ছাড়ব, আমি সেই গাছটিকে সেখানে আর রাখবো না। এরপর সেই মানুষটি সেই গাছটি কাটার জন্য যখন সেখানে উপস্থিত হল, তখন তিনি দেখলেন সেখানে উপস্থিত সকলেই সেই গাছটিকে ঘিরে বসে রয়েছে, এবং সকলেই সেই গাছটিকে ঘিরে তাদের মনে যত চাওয়া রয়েছে সকল চাওয়া তুলে ধরছে। এটা দেখে সেই আল্লাহওয়ালা মানুষটি সেই মানুষগুলোর কাছে গেলেন এবং ওনাদেরকে গিয়ে বললেন, ভাইরা, আপনারা এমন একটি গাছের ইবাদত করছেন যে গাছটি তার নিজের ইচ্ছা মতো একটু নড়াচড়াও করতে পারে না,
এবং যে গাছটি তার নিজের ইচ্ছায় আপনাদেরকে ছায়া পর্যন্ত দিতে পারে না। কিন্তু হ্যাঁ, আপনারা যদি এই গাছটি যার ইবাদত করে তার ইবাদত করেন তাহলে নিশ্চয়ই আপনারা সাহায্য পাবেন এবং আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। কিন্তু সেখানে উপস্থিত অমুসলিমেরা সেই মানুষটির কথা শুনল না, বরঞ্চ সেই মানুষটাকে সেখান দিয়ে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল এবং সেই আল্লাহওয়ালা মানুষটিকে বলে দিল তিনি যেন আর কখনো এখানে না আসেন। এই মানুষটি যখন সেখান থেকে ফিরে যাচ্ছিলেন তখন তিনি জানতে পারলেন এই গাছের উপরে একসময় এক নাগিন বাস করত, আর সেই নাগিন অনেক দুষ্ট ছিল। মানুষজন যখন সেই নাগিনের কাছে কোনো কিছু চাইত এবং তাদের কোনো কিছু চাওয়া তুলে ধরত তখন সেই নাগিন গাছের আড়াল থেকে তাদের সেই চাওয়ার উত্তর দিত এবং মাঝে মাঝে নাগিন তার নাগমণি দিয়ে সেই মানুষগুলো সাহায্য করত। আর এই ঘটনার পর থেকে এই মানুষগুলো এই গাছের ইবাদত করা শুরু করে। এই সম্পূর্ণ ঘটনা সেই এলাকার একজন বৃদ্ধ মানুষ সেই আল্লাহওয়ালা মানুষকে বলেছিলেন। এরপর তিনি বুঝতে পারলেন এই গাছ যদি সেই মানুষকে না বলে সে কার ইবাদত করে তাহলে নিশ্চয়ই মানুষগুলো এই গাছের ইবাদত করে যাবে। এরপর সেই মানুষটি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন এবং মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমি জানি এই গাছটি আপনার সৃষ্টি এবং এই গাছটিকে আপনি সৃষ্টি করেছেন। এই গাছের উপরে যে নাগিন বসবাস করত সেই নাগিন এই এলাকার মানুষগুলোকে গোমরাহের মুখে নিয়ে গেছে এবং সেই নাগিন দুষ্ট হওয়ার কারণে এই এলাকার মানুষগুলোকে আপনার বিরুদ্ধে নিয়ে গেছে। এখন আপনি যদি আমার উপরে একটু দয়া করেন এবং এই গাছটিকে যদি আপনি কথা বলার শক্তি দান করেন তাহলে নিশ্চয়ই এই গাছটি কথা বলবে এবং এই গাছটি এটা স্বীকার করবে যে আপনি তার সৃষ্টিকর্তা এবং আপনি তাকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা সেই মানুষটির দোয়া কবুল করলেন এবং আবারও সেই গাছের কাছে গেলেন এবং সেখানে গিয়ে মানুষদেরকে বললেন, আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, এই গাছটি এখানে নিজেই বলবে এই গাছটি কার ইবাদত করে এবং এই গাছটিকে কে সৃষ্টি করেছেন। এরপর সেখানে উপস্থিত সকলের সামনে সেই গাছটি কথা বলল এবং সবাইকে বলল কে তাকে সৃষ্টি করেছেন এবং কিভাবে এই গ্রামের মানুষগুলো সেই গাছটিকে তাদের সৃষ্টিকর্তা মনে করা শুরু করেছে। গ্রামের সকল মানুষ বিস্তারিত শোনার পর সবাই সবার ভুল বুঝতে পারল এবং সেখানে উপস্থিত সকলে আল্লাহওয়ালা সেই মানুষটির কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং সকলে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করল এবং আল্লাহর প্রতি ঈমান আনল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।